প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট গাজীপুর। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে আপনি আরও জানতে পারবেন কিভাবে অনলাইন আবেদন করতে হয়, আবেদন করার যোগ্যতা, বয়সসীমা, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন করার শেষ তারিখ। যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সঠিকভাবে আবেদন করুন। আবেদন করার আগে অবশ্যই কাস্টম এক্সাইজ এবং ভ্যাট কমিশনার গাজীপুর এর অফিসিয়াল নোটিশটি আপনারা ভালোভাবে পড়ে নেবেন। আর নতুন নতুন সরকারি চাকরি পেতে আমার স্মার্ট জব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার গাজীপুরের নিম্নোক্ত শূন্যপদসমূহ অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের উদ্দেশ্যে পদের পাশে বর্ণিত শর্তে গাজীপুরের স্থানীয় বাসিন্দার নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে এই ওয়েবসাইটে সরাসরি আপনারা আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, উচ্চমান সহকারী গ্রেড হলো 14, পদ হলো 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অন্য শ্রেণী, দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি, স্নাতক সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে প্রতি মিনিটে আপনার ইংরেজি 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ লিখতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড হলো 16। আপনার পদের সংখ্যা 2 জন। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 20 এবং ইংরেজিতে 20 শব্দ লিখতে হবে। তারপর 3 নম্বর দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে। পদের সংখ্যা 9টি। গ্রেড হলো 16, বেসিক হলো 9300 থেকে 22490। এটা এসএসসি পাস। কম্পিউটারে বাংলায় 20 এবং ইংরেজি 20 শব্দ আপনাদেরকে লিখতে হবে। এবং আরেকটা বিষয় বলা আছে, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনা ও দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। সিপাহী পদের সংখ্যা 8টি। গ্রেড হলো 17, বেসিক হলো 9000 থেকে 21800। এটা আপনার এসএসসি পাস হলে হবে। আর উচ্চতা চাইছে 5 ফুট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, অফিস সহায়ক পদের সংখ্যা হলো 9টি। বেসিক হলো 8250 থেকে 20010। এটা এসএসসি পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে অনুসরণ শর্তাবলী। সকল প্রার্থীর ক্ষেত্রে 1/5/2026 তারিখের বয়সসীমা 18 থেকে 32 হতে হবে এবং 1 থেকে 3 ক্রমিক পদের জন্য, যেমন 1 পদ থেকে 3 ক্রমিক 1, 1, 2, 3 এর জন্য শিথিলযোগ্য হলো 40 বছর। বিভাগীয় প্রার্থী বলতে এরূপ কর্মচারীকে বোঝাবে যিনি কাস্টম এক্সাইজ ও ভ্যাট বিভাগে কর্মরত আছেন এবং দপ্তরের অধিক্ষেত্রাধীন গাজীপুর জেলায় স্থায়ী নাগরিক। বিভাগীয় প্রার্থীগণ আবেদন ফরম পূরণ সময় অবশ্যই ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তারপরে আরেকটা বিষয় আছে এখানে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণ সময় ওয়ার্কিং ইন এ গভর্নমেন্ট অফিস, সেমি গভর্নমেন্ট অফিস, অটোনোমাস বডি এর সংশ্লিষ্ট গড়ে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। প্রার্থী মুক্তিযোদ্ধার শহীদ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের কোনো হলে আবেদনের সংশ্লিষ্ট ঘরে টিক চিহ্ন দিতে হবে। তারপর অসম্পূর্ণ ত্রুটি আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। শারীরিক, ব্যবহারিক, লিখিত, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। সরকার জারিকৃত সর্বশেষ পরিপত্র, নীতিমালা, আদেশ, বিধিবিধান মোতাবেক সকল প্রকার কোটা নীতিসহ অন্যান্য নিয়মাবলী অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আবেদনপত্রে কোনো অসত্য বিবরণ বা প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল কিংবা মিথ্যা প্রমাণিত হলে আবেদনকারী চূড়ান্ত মনোনীত হওয়া সত্ত্বেও নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশ নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিককে নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলজনিত অভিযোগ দণ্ডিত হন কিংবা কোনো সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তাহলে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। জনপ্রশাসন মন্ত্রণালয় 25/8/2025 খ্রিস্টাব্দে তারিখে সংখ্যক পরিপত্র অনুসারে অপেক্ষমান তালিকা সংরক্ষণ করা হবে। সকল পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা একই তারিখে এবং সময় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়া সম্ভাব্য সময় জুন মাসের 26 তারিখের মধ্যে দ্বিতীয় সপ্তাহের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি। এখন আমরা চলে যাচ্ছি আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীকে আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদন পূরণ করতে হবে। আবেদন সময়সীমা নিম্নরূপ এই ওয়েবসাইটে পাবেন। অনলাইন আবেদন পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ হবে 7/5/2026 তারিখে সকাল 10টায়। অনলাইনে আবেদন শেষ তারিখ হবে 21/5/2026 তারিখে বিকাল 4টায়। উক্ত সময়সীমার মধ্যে উক্ত ওয়েবসাইট ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদন সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ আবেদন ফি জমা দিতে হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি 300x300 এবং স্বাক্ষর থাকবে 300/80 স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB হবে এবং স্বাক্ষরের সাইজ হবে সর্বোচ্চ 60 KB। অনলাইন আবেদনের পূরণ তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদন সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এই কপি জমা দিতে হবে। আমি যদি এখন আপনাদেরকে SMS এ কীভাবে করবেন সেই বিষয়ে চলে যাচ্ছি। SMS প্রেরণ নিয়মাবলী আবেদন ফি জমা। অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করা হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। আবেদনপত্র সাবমিট করা হলে প্রার্থী একটি ইউজার আইডি, ছবি বা স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি, সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা, গোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিদায় আবেদন ফি জমাদান পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপিতে সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য এবং স্বাক্ষর সংযুক্ত থাকা এবং সঠিকতা বিষয়টি PDF কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্ট কপিতে ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতির যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে আবেদন ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত 1, 2, 3, 4 ক্রমিক উল্লিখিত পদের জন্য 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ব্যাট সহ অফেরতযোগ্য 12 টাকা সহ মোট 112 টাকা এবং 5 নং ক্রমিক পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ ফ্রি 6 টাকা, 56 টাকা আপনারা দিবেন এবং ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন ফি 50 টাকা। এখন আমি আপনাদেরকে আরেকটু বিষয় বলে রাখি, টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ব্যাট সহ অফারযোগ্য 6 টাকা
টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আপনার আবেদন যেদিনকে সাবমিট করবে ওই সময় থেকে 72 ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ, অনলাইন আবেদন সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র গৃহীত হবে না। প্রথম SMS যেটা গাজীপুর ভ্যাট স্পেস ইউজার আইডি স্পেস সেন্ড করবেন 16342-তে। যেমন এখানে আমি একটু বিস্তারিত দেখাচ্ছি। গাজীপুর ভ্যাট ABCD এটা হলো একটা ইউজার আইডি। রিপ্লাই একটা SMS আসবে পিনকোডে, তখন আপনারা লিখবেন গাজীপুর ভ্যাট স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করবেন 16342-তে। তারপর রিপ্লাই SMS যদি আপনাদের মোবাইলে যথেষ্ট পরিমাণ টাকা থাকে তখন কনগ্রাচুলেশন, অ্যাপ্লিকেশন নেম, পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল ফর, এই অ্যাপ্লিকেশন নাম্বার, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। ইউজার আইডি পাসওয়ার্ডটি ভবিষ্যৎ প্রয়োজনের জন্য সংরক্ষণ করবেন। নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, অন্যান্য তথ্য এবং প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনারা এই ওয়েবসাইটে কাস্টম অ্যাক্সেস ভ্যাট কমিশনারেট গাজীপুর এর ওয়েবসাইটে আপনারা প্রার্থীর মোবাইল নম্বরে ফোনে SMS এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদের যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক আপনারা সচল রাখবেন। SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষা তারিখ, সময় এবং ভেন্যু নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি শারীরিক ব্যবহারিক পরীক্ষায় সময় এবং লিখিত পরীক্ষা অংশগ্রহণ সময় সহ উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অংশগ্রহণ অবশ্যই প্রদর্শন করতে হবে। শুধু টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে প্রার্থী নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পিন পুনরুদ্ধার করতে পারবেন। ইউজার আইডি জানা না থাকলে গাজীপুর ভ্যাট স্পেস হেল্প স্পেস ইউজার আইডি সেন্ড করবেন 16342-তে। অনলাইন আবেদন করতে কোনো সমস্যা হলে 1-1 আপনারা এভাবে যোগাযোগ করে নেবেন। অনলাইন আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যমে থেকে উক্ত কাজটি সম্পন্ন হলে প্রার্থী প্রতারিত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ দায়ী থাকিবেন না। ডিক্লারেশন, প্রার্থী অনলাইন আবেদনপত্র ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থীর কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য, মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে পরীক্ষা পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরেও যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে। সংশ্লিষ্ট প্রার্থীকে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট সোপর্দ করে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লিখিত ও প্রযোজ্য ক্ষেত্রে শারীরিক ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণর পর মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় প্রার্থী তার সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং অনলাইন দাখিলকৃত আবেদন ফরম এবং রঙিন প্রিন্ট কপি এবং নিম্নবর্ণিত পত্রাদি সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের 4 কপি রঙিন ছবি। প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, প্রশিক্ষণ অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিলর নিকট হতে নিজ জেলা উল্লেখ সহ নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত কপি। উল্লেখ, আবেদনকারী প্রার্থীর স্থায়ী ঠিকানা তাদের জাতীয় পরিচয়পত্র ডাটাবেজে উল্লিখিত স্থায়ী ঠিকানা অনুযায়ী হতে হবে। এই বিজ্ঞপ্তি জারির পর জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানা সংশোধন গ্রহণযোগ্য হবে না। মুক্তিযুদ্ধ, শহীদ মুক্তিযুদ্ধ, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক
উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটা আবেদনকারীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ ও সত্যায়িত কপি প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিল, পৌরসভা মেয়র, কাউন্সিল, প্রশাসন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে। সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। আবেদনের সময় নামের বানান সতর্কতার সাথে শিক্ষা সনদের সাথে মিলিয়ে লিখতে হবে। শিক্ষা সনদে উল্লিখিত নামের বানানের বাইরে পদবি, মৃত ইত্যাদি লেখা যাবে না। স্থায়ী ঠিকানা সঠিকভাবে লিখতে হবে এবং অসত্য, ত্রুটি, অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক কোনো তথ্য নিয়োগ কার্যক্রমে যে কোনো পর্যায়ে বা নিয়োগদানের পরে অসত্য, ত্রুটিপূর্ণ, ভুয়া প্রমাণিত হলে তার আবেদন, নির্বাচন বা নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি কার্যক্রম স্থগিত, বিজ্ঞপ্তি পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি, বিজ্ঞপ্তি বর্ণিত এক বা একাধিক পদের নিয়োগ কার্যক্রম বাতিল, বিজ্ঞপ্তি বর্ণিত কোনো শর্ত অনুচ্ছেদ সংশোধন, পরিবর্তন, পরিমার্জন, সময় পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক চূড়ান্ত বলে গণ্য হবে। নিয়োগের ক্ষেত্রে যে কোনো প্রকার সুপারিশ বা তদবির করা হলে প্রার্থিতা বাতিল বলে গণ্য করা হবে। শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার তারিখ, সময়সূচি পরবর্তী কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশন গাজীপুর ওয়েবসাইটে আপনারা SMS এর মাধ্যমে জানানো হবে। এই বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। শেষ তারিখ এবং সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে আগ্রহী প্রার্থীকে পরামর্শ দেওয়া হচ্ছে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা নিয়োগ